This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি বুঝিয়ে দিয়েছে কিভাবে লড়াই করতে হয়, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিকে আপনারা জানেন যে বিধানসভার গতকাল যে বিশেষ অধিবেশন ছিল, সেই অধিবেশনের রীতিমতো তুলকালাম হয়ে যায়। আর সেই তুলকালামে সাসপেন্ড করা হয় 2 ঘন্টার মধ্যে পর 5 বিজেপি বিধায়ককে। মার্শাল দিয়ে তাদের বাইরে বের করে দেওয়ার নির্দেশও দেওয়া হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফে। এবং তারপরে ধস্তাধস্তিতে আহত শঙ্কর ঘোষ, তিনি আহত হন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। আজ তার আল্ট্রাসাউন্ড করা হবে এই বিজেপি বিধায়কের, এবং পেটে আর মাথায় ব্যথা রয়েছে শঙ্কর ঘোষের। করা হয়েছে ইকো সিটি স্ক্যান। বিধানসভায় তুমুল ধস্তাধস্তির জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং আরও একজন বিধায়ক। শঙ্কর ঘোষের কালকে ইকো হয়েছে, তার সাথে সাথে সিটি স্ক্যান হয়েছে। তবে শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি স্বাভাবিকই রয়েছেন এবং সঠিকভাবে খাবার খেয়েছেন। তবে বেশ কিছু আশঙ্কা এখনও থেকে যাচ্ছে, তাই আজকে চিকিৎসক এলে তার আল্ট্রাসাউন্ডের পরীক্ষা হবে। তার মাথায় এবং পেটে চোট রয়েছে, এই জায়গা থেকে কিন্তু চিকিৎসকরা শঙ্কর ঘোষকে খতিয়ে দেখছেন। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে চোর চোর স্লোগান। ঘটকপুকুরে ধর্মীয় অনুষ্ঠান মঞ্চ থেকেই চোর স্লোগান, নেপথ্যে আইএসএফ, অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, ঠিক কি ঘটে? দেখো, যেটুকু জানা যাচ্ছে যে আজকের আইএসএফ এর পক্ষ থেকে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে ঘটকপুকুর বাজারে নবী দিবস উদযাপনের জন্য গতকাল রাতেই কর্মী সমর্থকরা, অর্থাৎ আইএসএফ এর কর্মী সমর্থকরা সেখানে মঞ্চ বাঁধছিলেন, সেখানে উপস্থিত হয়েছিলেন। সেরকম একটি সন্ধিক্ষণে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা যখন বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে, ঘটকপুকুর ওপর দিয়ে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকরা তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেন। সত্যজিৎ, সঙ্গে থাকো, আমি একবার আপনাদের শোনাবো, দর্শকদের শোনাতে চাই ঠিক কি ঘটেছিল তখন। নওশাদ সিদ্দিকীকে এইটুকু বলবো, আব্বাসকে এই কথা বলবো, খেলা তুমি শুরু করলে, শেষটা কিন্তু আমরা করব। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়ো, আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছড়বো না। এটা অন্তত তোমার মনে রাখা উচিত। তুমি যে ভাঁড়ে আগুন জ্বালাতে চাইছো, আমরা সেই আগুনে ঘিতাহুতি দেব না। সেই আগুনে জল দিয়ে আমরা সেই আগুনটাকে শান্ত করার চেষ্টা করব। এটাই হচ্ছে বলে দিলাম। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী 7 তারিখে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চে তৃণমূল কাউন্সিলরের মুখে অশালীন ভাষা। বিজেপি সাংসদকে অশালীন ভাষায় আক্রমণ হরিণঘাটার তৃণমূল কাউন্সিলরের। আর এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়, সমালোচনার মুখে দুঃখ প্রকাশ তৃণমূল কাউন্সিলর মানিক মজুমদারের। বাংলা ভাষাতেই আমাদের পরিচয় আমরা দিই, সেই জায়গায় আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে নিন্দা করছে বিজেপি সরকার। বিজেপির কোন কি বলে এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয়, তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায়, তোমার মতন নেই, তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে, তোমাকে শিখতে হবে, পশ্চিমবঙ্গে আসতে হবে। বিরোধী দলের নেতা সম্পর্কে এইরকম বলবে, এটাই তো স্বাভাবিক, কারণ এটা ওদের বাংলা ভাষা। তৃণমূলের বাংলা ভাষাটা এইরকম। বাংলা ভাষা মানে শাসানো, ধমকানো। বাঙালির উপকার তো করবে না, ধ্বংস করে দিয়েছে। তাই মানুষকে বোঝানোর জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে। আশঙ্কা ছবি কেদারনাথে আবারও পাহাড় বেয়ে নেমে এলো হিমবাহ।
গত বছরের মতো এবারও দুটো হিমবাহের খানিক অংশ গলে গিয়ে নিচে নেমে এসেছে এবং যার জেরে গোটা রাস্তা তুষারাবৃত হয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে ফের কেদারনাথ যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হিমবাহ নেমে আসার ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরালও হয়েছে। দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কমলেশ রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। কমলেশ, এই যে বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, হিমবাহের অংশ ভেঙে আসছে, কোথাও বা আমরা দেখতে পাচ্ছি এইভাবে ক্লাউড ব্লাস্ট হচ্ছে, মূলত কি কারণ বলছেন বিশেষজ্ঞরা? দেখো, সব থেকে বড় কারণ নিশ্চিতভাবেই পাহাড়ে মানে অবৈজ্ঞানিকভাবে উন্নয়ন, এত উন্নয়নের নামে কাজ হচ্ছে এবং সেখানে ডিনামাইট ফাটিয়ে রাস্তা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং তার মধ্যে এই প্রবল বর্ষা বৃষ্টির জন্য অনেক জায়গাতেই যেটা দেখা গেছে যে সমস্ত কিছু ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে। গাছপালা কাটা হয়েছে এই রাস্তা তৈরি করার জন্য। কেদারনাথ মানেই চারধামের একটি, যেখানে চারধামে টু লেন হাইওয়ে হচ্ছে এবং সেই রাস্তা চওড়া করার জন্য যে বিপুল পরিমাণে পাহাড় কাটা হচ্ছে এবং সে কাটা পাহাড়ের বর্জ্য সেই পাহাড়ের মধ্যেই ফেলা হচ্ছে। সব মিলিয়ে প্রকৃতিকে আঙুল দেখানোর ফল এখন প্রতিদিন বেরোচ্ছে, মানে বেরিয়ে আসছে। কেদারনাথে গতকাল যে ছবি ভাইরাল হয়েছে তাতে হয়তো এখনো পর্যন্ত ক্ষতির দিকটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে। এর আগে 2021-এ চামোলিতে এই একই রকম ভাবে হিমবাহ ধসে দুর্ঘটনা ঘটেছে, বিপর্যয় হয়েছে। সিকিমেও 2023-এর যে লোনাক লেক, সেখানেও তো একই রকম ভাবে ধস নামে এবং তারপরে আমরা দেখেছি তিস্তার কি পরিস্থিতি। ফলে এই ছবি ধন্যবাদ কমলেশ।